এই রিতামি আসল কাল্পিত। এই রিতামি তোমাদের দুজনের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। অবশেষে রিমকে দেখে চিনতে পেরেই আদিত্য আর সুদীপার সামনে রিমের মুখোশ খুলে দিল টিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যর মায়ের কথায় আদিত্যর হুঁশ ফেরে। বুঝতে পারে সুদীপা তাকে ঠেকাতে পারে না। তাই আদিত্য কনস্টেবল তরুণ বাবুকে ফোন করে এবং জানতে পারে যে অব্রর সাথে আছে সুদীপা, দাদাভাইয়ের সাথে আছে। আদিত্য বেশ অবাক হয়। দাদাভাইয়ের সাথে সুদীপা আছে, অথচ দাদাভাই একটাবার জানালো না। আব্রকে ফোন করেও ফোনে পায় না। আদিত্য বেরিয়ে পড়ে তরুণ বাবুকে বলে ওই গাড়িগুলো ফলো করতে এবং যেখানে আছে সেখানে গিয়ে দাঁড়াতে। আদিত্যের কথা মতো তরুণবাবু ওই ধাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। আদিত্য ওই ধাবার কাছে পৌঁছে যায়। অন্যদিকে রিতমও বসে থাকে। না, রিতমও সুদীপা আদিত্য মিল হয়ে যাবে এটা বুঝতে পেরেই ওই পিজিতে চলে যায় সুদীপাকে আগের থেকে সরানোর জন্য, কিন্তু পিজিতে গিয়েই দেখতে পায় সুদীপা ওখানে নেই। সুদীপা তার দাদার সাথে বাইরে গেছে। চারদিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে ওই রিতম চারদিকে সুদীপাকে খুঁজতেও থাকে। অন্যদিকে দেখা যায় ধাবার সামনে সুদীপাকে দেখতে পেয়ে আদিত্য ছুটে গিয়ে বলে, সুদীপা আপনি এখানে কি করছেন এত রাতে? এখানে কি করছেন? আপনি বাড়ি ফিরে চলুন। সুদীপা বাড়ি ফিরে চলুন আদিত্যকে উচিত জবাব দিয়ে সুদীপা বলে, বাড়ি কিসের বাড়ি মিস্টার চৌধুরী? ওটা তো আমার বাড়ি নয়, আমি যাব না। যে সম্পর্কের কোন মানে নেই, ভিত্তি নেই, সেই সম্পর্ক বোঝে বেড়ানোর কোন অর্থই নেই। আমাদের বিয়েটা হয়েছে ঠিকই, তবে আমাদের মধ্যে কোন সম্পর্কই নেই। এটা একটা মিথ্যে বিয়ে। আপনি তো দায় বলে আমাকে বিয়ে করেছেন। আদিত্য সুদীপাকে বোঝানোর চেষ্টা করে, না সুদীপা না, আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিক তখনই সেখানে প্রফেসর রিতম চলে যায় এবং সুদীপা আদিত্যর কতক্ষণ শুনে বুঝতে পারে দুজনের তো মিল হয়ে যাবে। যখনই আদিত্য সুদীপাকে বলতে যায়, সুদীপা আমি আপনাকে তখনই রিতম গিয়ে বলে, সুদীপা তুমি ওই লোকটার একটা কথাও বিশ্বাস করবে না। ওই লোকটা তোমার জীবনটা শেষ করে দিচ্ছে। তুমি আমার সাথে চল পিজিতে, তুমি পিজিতেই থাকবে। আদিত্য রেগে গিয়ে রিতমকে বলে, আবার আপনি এখানে এসেছেন। ঠিক তখনই এগিয়ে যায় কিনা দূর থেকে রিতমকে দেখেই চিনতে পারে এবং এগিয়ে গিয়ে বলে, তার মানে রিতম এখানে, আর এই রিতম এদের দুজনের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। টিনা এগিয়ে গিয়ে ওই রিতমকে বলে, ছিমছি তুমি আবারও একটা মেয়ের জীবন নষ্ট করছো। তুমি কেন এদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে কথা বলছো? রতম টিনাকে দেখে বলে, টিনা তুমি এখানে? টিনা রতমকে বলে, হ্যাঁ আমি এখানে। কেন অবাক হলে? তাই তো ডিভোর্সের পর আমি আবার নতুন করে নিজের জীবনটা শুরু করতে চাইছি। তার জন্য অবাক হলে? তোমার মতো একটা নোংরা ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি। তবে তুমি দেখছি থেমে যাওনি, আবারও নতুন করে অন্য একটা মেয়ে জীবন নষ্ট করার চেষ্টা করছো। সুদীপা, আদিত্য, আমি তোমাদেরকে বলছি তোমাদের মাঝে যা ঝামেলা হচ্ছে তা এই ইতম ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করছে। এই ইতম সবকিছুর জন্য দায়ী। এই ইতম আসল কাল্পিত। টিনা যে ইতমের স্ত্রী ছিল এটা জানতে পেরে আদিত্য এবং সুদীপা দুজনেই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে তার মানে ইতম প্রফেসরই কিছু করছে তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন টিনা ও রিমের মুখ সবার সামনে খুলে দেয়। কমেন্ট করে জানাতে ভুলো না।